নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আজ সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম গরম গরম আটার ফুলকো লুচি আর তার সাথে আলুর দম। আমার ছেলে বাদে আমরা বাকি চারজন সবাই এই দিয়েই ব্রেকফাস্ট করেছি। আর আমার ছেলে তো জানেন এখন একটা স্ট্রিক্ট ডায়েটে রয়েছে, তাই ও কোনো রকম লুচি, পরোটা, রুটি, ভাত এগুলো কিছুই খাচ্ছে না। মানে চাল গমের জিনিস ও কিছুই খাচ্ছে না, কার্বোহাইড্রেট নেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমি আর দেরি করিনি, দুপুরের লাঞ্চ বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। লাঞ্চে বানাবো আজ একটু মাছের ঝোল, আর আমার কাছে দুটো ছোট ছোট ইলিশ মাছের মাথা রয়েছে। আর আমার মা আজ সকালেই এসে দিয়ে গেছে আমাদের বাড়ির কচুর শাক। মা কেটে বেছে ধুয়ে দিয়ে গেছে, আমি জাস্ট ওটা সেদ্ধ করে ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচুর শাক বানাবো। মাছের ঝোলটা হয়ে গেছে, আর একটু ঝোলটা টানা করাবো, মানে টানবে আর একটু। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি সোজা আমার মেয়ের স্কুলে, আজকেও প্রাইজ পাবে তাই জন্য। আর আমার ছেলেকে বলে দেব যে গ্যাসটা পরে রান্না হয়ে গেলে যাতে বন্ধ করে দেয়। ভাত আর মাছের ঝোলটা বানিয়ে স্নান করে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি আমি আমার মেয়ে স্কুলের জন্য। মেয়েকে আগেই গিয়ে আমার ছেলে পৌঁছে দিয়েছে, কারণ ওর রিপোর্টিং টাইম ছিল 11:30। তো আমার একটু রান্না বান্না করতে সময় লাগবে বলে আমি 12:10 নাগাদ স্কুলে গিয়ে পৌঁছই। প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল 12টা আর শেষ হবে 3টে। তো আমি যখন পৌঁছেছি 12:10-15 নাগাদ, তখনও দেখলাম প্রোগ্রামটা শুরু হয়নি। তো এই যে স্কুলের সামনেই স্কুলে একটা নতুন বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের নিচেরটাই দেখলাম একটা বড় কমিউনিটি হল টাইপের বানিয়েছে। আর সেখানেই দেখলাম এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা হয়েছে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। এই যে দেখুন, গার্জেনদের সমস্ত বসার ব্যবস্থা করা হয়েছে, চা কফির ব্যবস্থাও করা হয়েছিল। আর বাচ্চাদের ভেতরে নিয়ে চলে গিয়েছে, কারণ এক এক করে বাচ্চারা নানান রকম প্রোগ্রাম করবে, নাচ করবে, গান করবে, আপনারা সেগুলোও দেখতে পাবেন। আমার মেয়েও নাচে নাম দিয়েছিল, কিন্তু আমার মেয়ে পরে সেটা করতে পারেনি, তার কারণ ওর নাচে স্কুল থেকেও বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে, তাই ওখানেও রিহার্সাল দিতে যেতে হচ্ছে, আবার স্কুলেও প্রোগ্রামের রিহার্সাল দিতে আসতে হবে। এতগুলো প্রেশারও নিতে পারবে না। পুরো প্রোগ্রামে যেই ম্যাডাম অ্যানাউন্স করছিলেন সেই ম্যাডামের নামটা আমার ঠিক মনে নেই, তবে এই সময় মানে আমার ছেলেও তো এই স্কুলে পড়তো, আমার ছেলেদের সময় এই অ্যানাউন্সমেন্টের কাজটা কিন্তু আমাদের পলি ম্যাডাম করতো। আজ খুব মিস করেছি ওনাকে ওই অ্যানাউন্সমেন্টের জায়গায় না দেখে। যাই হোক, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয়ে গেল প্রোগ্রামের। এবার একটা সরস্বতী বন্দনা নাচ দিয়ে প্রোগ্রামটা শুরু হচ্ছে।
আজকের এই প্রোগ্রামে পুরো নৃত্য পরিবেশনার ভূমিকায় ছিলেন পৌলমী ম্যাডাম, যিনি সমস্ত স্টুডেন্টের সাথে নাচ করতে দেখলেন আপনারা। আর এখন একে একে সমস্ত বাচ্চাদের মেডেল পরানো হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। দুদিনে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা বিভাজিত করা হয়েছিল। গতকাল লোয়ার নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত বাচ্চাদের প্রাইজ দেওয়া হয়েছে, আর আজকে ক্লাস 2 to 4 পর্যন্ত বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আজ এই প্রোগ্রামটা দেখতে এসে এত ভালো লাগছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন কেমন স্টেজে উঠে মেডেল নিচ্ছে, পুরস্কার নিচ্ছে, সার্টিফিকেট নিচ্ছে। এরা সবাই ক্লাস 2 এর বাচ্চা। নাচের সাথে গানগুলো দিলাম বটে, তবে জানি না কপিরাইট পড়বে কিনা। তবে ভালো লাগছিল না গান ছাড়া নাচগুলো দিতে। এখন সেই গর্বের মুহূর্ত, যেই মুহূর্তে আমার মেয়ে স্টেজে উঠে মেডেল নেবে আর সার্টিফিকেট নেবে। আমার মেয়ে স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে নাম দিয়েছিল, সেখানেও সেকেন্ড প্রাইজ হোল্ডার ছিল। আজকে ও মেডেল আর সার্টিফিকেটটা পাবে। দুজন সেকেন্ড প্রাইজ হোল্ডার ছিল। ছেলেদের মধ্যে ছিল আয়ুষ্মান সিং, আর মেয়েদের মধ্যে ছিল আমার মেয়ে সৌজন্যা। ওকে তো আমার ছেলে একা গিয়ে ছেড়ে এসেছিল, ও একদম সামনে আমাকে দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছে। আমি জানতাম ওর এই প্রাউড মোমেন্টে আমি যদি ওর সামনে না থাকি ওর মনটা খুব খারাপ হয়ে যাবে, আর বাড়ি এসে খুব কান্নাকাটি করবে, বলবে সবার গার্জেন গিয়েছিল তুমি কেন গেলে না। কিন্তু আমি ওকে জানাইনি যে আমিও যাব, তবে একটু পরে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, তবে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।